সবচাইতে সম্মান বেশি আমি কাকে করব? রাসূল বলেন হিয়া উম্মুকা, সে হচ্ছে তোমার মা। বলেন সে কি? আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে দুনিয়াতে সবচাইতে আমি সম্মান কাকে করব? রাসূল বললেন তোমার মা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে বেশি সম্মান করব? বলে তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি সম্মান কাকে করব? রাসূল বললেন তোমার মা। চতুর্থবার যখন বললেন কাকে আমি সবচাইতে বেশি সম্মান করব, রাসূল বললেন তোমার পিতা। কতবারের মাথায়? বলেন কতবারের মাথায়? 4 বারের মাথায় রাসূল বললেন তোমার পিতা। আপনারা মন খারাপ করেন না, মনে করেন না যে মায়ের কথা রাসূল 3 বার বললো, আমরা কি পাপ করলাম আমাদের কথা চতুর্থ নম্বরে বললো? রাগ করবেন? রাসূল বলে রাগ করার কোনো কিছু নাই। বলেন রাগ করার কি নাই? রাগ করার কোনো কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাবার কথা, 3 বার বলেছেন মায়ের কথা। এই জন্য আল্লাহর কোরআনে বলে মায়ের 3টা এমন কষ্ট আছে যেই 3টা কষ্ট বাবাই কোনোদিন করতে পারে না। 3টা কষ্ট আছে মা দুনিয়াতে সন্তানের জন্য করে, এই 3টা কষ্ট বাবাই করতে পারে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক আদেশ দিয়ে বলেন তোমরা মাতা-পিতার সাথে সৎ আচরণ করবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল 3 বার বলেছে এই জন্য তোমাদের মায়েরা যে 3টা কষ্ট করে তোমাদের বাবা করতে পারে না। 1 নাম্বার, কথা বুঝবেন, কয় নাম্বার? 1 নাম্বার হামালাতহু উম্মুহু, তোমাদেরকে তোমার মা পেটের মধ্যে রাখে 10 মাস 10 দিন। বাবাই পারে নাকি? একটু কথা বলতে হবে, বাবাই পারে নাকি? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, তোমার বাবাই পারে না। 2 নাম্বার ওয়াহামলুহু ওয়া ফিসালুহু, দুনিয়াতে প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে তোমার মা, তোমার বাবা করে নাই। বলেন কে করে নাই? এই কষ্ট কি বাবা করছে? বুঝেন না? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এই দুনিয়া থেকে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনছে তোমার মা, এই কষ্ট তোমার বাবা করে নাই। করেছে? ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তুমি দুনিয়াতে আসার পর দুনিয়ার যখন তুমি কোনো খাবার খাইতে পারতা না 30 মাস পর্যন্ত তোমার মা জননী আস্তে আস্তে দুধ খাওয়াইয়া বড় করেছে, যেটা বাবাই পারে নাই। যেটা কে পারে নাই? বাবা পেটে রাখতে পারে নাই। বাবা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনতে পারে। কথা বুঝতেছেন আমার? কষ্ট হইতেছে? শেষ করে দেব? বাবা প্রসব বেদনা সহ্য করে নাই, সহ্য করেছে কে? আর একটু জোরে ডাকতে দেন না, কে? আরো জোরে ডাক দেন, কে? এই অঞ্চলে যত মায়েরা আছে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে না? অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, মায়েদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। জীবনে তো কোনোদিন মন বইরা মাকে যায় ডাক দেন না, আজকে একবার বলেন এই কষ্ট করেছে কে? এই কষ্ট মায়ে করেছে, বাবা করে নাই। 3 নাম্বার 30 মাস দুধ পান করাইছে, যতদিন তুমি দুনিয়ার কোনো খাবার উপভোগ করতে পারো নাই, দুনিয়ার কোনো খাবার খাইতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন দিয়া এমন দুধের ঝর্ণা বের করে দিছে, যেই দুধ তুমি খাইয়া 30 মাস পর্যন্ত মায়ের কোলে ঘুমাইছো। কথা বলেন ঠিক না বেটে? এটা বাবা করে নাই। এটা কে করে নাই? এটা বাবা করে নাই। এই জন্য আমার রাসূল বলেন
করবা না, আর খারাপ আচরণ করতে মন চাইবে না। একটা 3 কেজি ওজনের কাঁঠাল যদি আমাদের পুরুষ মানুষ যারা আছি পেটের মধ্যে বেঁধে দেই 10 মাস 10 দিন নিয়ে ঘর, কতদিন ঘুরতে পারবেন বলেন? কতদিন ঘুরতে পারবেন? জনম দুঃখিনী মা পেটের মধ্যে পড়ার সাথে সাথে শরীরটা কেমন অস্বস্তি লাগে, ঠিকমতো খাবার খাইতে পারে না, বমি বমি ভাব, কিছুই ভালো লাগে না, বসলে উঠতে মন চায় না, উঠলে বসতে মন চায় না, কেমন জানি একটা অস্থির অস্থির ভাব। পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, বাচ্চাটা ডান দিক থেকে একটা ঘুষি দেয়, বাম দিক থেকে একটা ঘুষি দেয়, মা উফ বলে চিৎকার দেয়। বলেন কথা ঠিক না বেঠে? রাতের বেলায় এই পৌষ মাসের শীতের মধ্যে বাবা খেতে কম্বল গায়ে দিয়া ঘুমায়, চতুর্দিকে ওই দিকে মা সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারে না। ডান দিক থেকে যখন ঘুমাইতে যায়, ডান দিক থেকে সন্তানটা একটা ঘুষি দিয়া দেয়, বাম দিকে যায় আবার একটা ঘুষি দিয়া দেয়, মা ঘুমাইতে পারে না। জনম দুঃখিনী মা যখন সোজা হইয়া শুয়ে থাকে, সন্তানটা তখন ভিতরে কিচির পিচির করতে থাকে, নড়াচড়া করতে থাকে, মায়ের শান্তি নাই, সারা রাত ঘুম নাই। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন পেটের মধ্যে জ্বালাতন করে, জ্বালাতন সহ্য করে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? আরো জোরে বলেন কে? কথা বুঝতে হবে মুসলমান। কার সাথে কি কথা বলো, সাবধানে কথা বলতে হবে। মায়ের সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করে, ওই ব্যক্তির, মা বাবার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করে, ওই ব্যক্তির ফলাফল বেশি ভালো না। ফলাফল কি না? একটু বুঝেন, ফলাফল কি নয়? ওই ব্যক্তির ফলাফল ভালো নয়। একটা ঘটনা বলবো আপনাদেরকে, হাদিস একটা ঘটনা বলবো আপনাদেরকে। একটা ঘটনা বলি শুনে। মাতা পিতার সাথে খারাপ আচরণ করলে ফলাফল কিভাবে ভালো হয় না, কিভাবে ভালো হয় না শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবী, যার নাম হযরত আলকামা। যার নাম কি? আরে সাহাবীর নামটা বলেন। হযরত আলকামা নাম কি? বড় আদরের সাহাবী। রাসূল তাকে অনেক আদর করতেন। রাসূলের আদর পাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম নূরে মনোয়ার হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন নবীর যুগে পাঠাইছে, এমন নবীর যুগে পাঠাইছে যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা মিটে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কালিমা পড়লে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর কথা মানলে দুনিয়ার সমস্ত সুখ শান্তি পায়ের তলায় ঠেলে দিত কে? আরো জোরে বলতে হবে কে? না, আপনারা কথা বলেন না, কথা বলি না। এই বাচ্চারা খালি কথা বলে, বুড়ো মানুষ কথা বলে, বুড়ো মানুষ চুপ করে বসে থাকে। একটু সুবহানাল্লাহ কইবেন, আল্লাহর নাম লইবেন। বলেন আল্লাহর নাম লইতে কষ্ট লাগে? বলেন আল্লাহর নাম লইতে কষ্ট লাগে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। কথা বলেন ঠিক না বেঠে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহর নামের গান গাইলে কঠিন হৃদয় নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মাঝে মাঝে বলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাতটা উঠে আল্লাহরে দেখায়, সবাই বলেন
আয় আল্লাহ সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৌতের সময় আসলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় মৌতের বিছানায় শুয়ে গেলেন। বলেন কোথায় শুয়ে গেলেন? হযরতে আলকামা মৌতের বিছানায় শুয়ে গেলেন। ভিতর থেকে প্রাণটা বের হয় না, অনেক কষ্ট হচ্ছে আলকামার। আলকামা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট 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 করতেছে, সাহাবায়ে কেরাম যখন দেখলো আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে, সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত। একজন সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলকে খবর দে আলকামার অবস্থা বেশি ভালো না। সাহাবী দৌড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না। রাসূল দৌড়াইয়া যাইয়া দেখে আলকামার অবস্থা বেশি ভালো না। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার আদরের সাহাবী হযরতে আলকামার মৃত্যু বড় কষ্ট হচ্ছে, আয় আল্লাহ আজরাইলকে পাঠাইয়া সহজভাবে তার মৃত্যুটা দিয়া দাও। সাথে সাথে আকাশ থেকে পয়গাম আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া আলকামার জন্য করতেছেন এই দোয়া কবুল হবে না, হবে না। কারণ কি? আলকামা নামাজ পড়তো, রোজা রাখতো, আপনাকে ভালোবাসতো, দিনের সব কাজগুলো ঠিকঠাক মতো আদায় করত, কিন্তু জনম দুঃখিনী মায়ের সাথে আচরণটা ভালো করে নাই। আলকামার জানটা বের হয় না। রাসূল কথা শোনা মাত্র দৌড় দিয়ে আলকামার বাড়িতে যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন। ভিতর থেকে একটা মহিলা বের হইয়া সালামের উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরজায় কেন? আলকামার মা যখন জিজ্ঞাসা করলো, রাসূল ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তোমার সন্তানটা বড় মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে, জানটা বের হয় না, জিহ্বাটা বের হয়ে গেছে, চক্ষু দুইটা বড় বড় হইয়া গেছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, উপরে তাকায় নিচে তাকায়, মুসরা মুসরি করে, মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, জানটা বের হচ্ছে না। ওগো আলকামার মা, আমি মুহাম্মদ হিসেবে তোমার কাছে দরখাস্ত করতেছি, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিতাম, কিন্তু আমার সন্তান যে আচরণ আমার সাথে করেছে আমি মা তাকে মাফ করতে পারি না। বলে, কি আচরণ করেছে? ও ছোট্টবেলায় যে আলকামাকে আমি পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। কতদিন গর্ভে ধরেছি? 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব বেদনা সহ্য করে তাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। 30 মাস পর্যন্ত দুধ খাওয়াইয়া বড় করলাম। আলকামা যখন ছোট্ট ছিল সমস্ত আমার কথা মতো চলতো, যাই করতো আমার সাথে পরামর্শ করতো, আমার হুকুমের বাইরে একটা কাজও করতো না। বালেগ হওয়ার পর বিবাহশাদী করাইলাম, বউয়ের কথা শুনে আমাকে ঘর থেকে বের করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পর থেকে আলকামা আর আমার খবর নেয় না, বউ নিয়ে পড়ে থাকে। আমি মা ঘরের মধ্যে 3 বেলা খাইতে পারি না, আমার খোঁজ খবর নেয় না, শুধু বউয়ের কথাই চলে। আমাকে বড় কষ্ট দিয়েছে গো রাসূল, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এই কথা শুনে রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, কে কোথায় আছো? লাকড়ি জমাও, লাকড়ি জমাও, লাকড়ি জমাইয়া আগুন দিয়ে দাও। আলকামার শরীরটা, আলকামার মুমূর্ষ দেহটা নিয়ে আসো। আমি আলকামার মায়ের সামনে আলকামার দেহটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। যখন আল্লাহ রাসূল বললেন আলকামার দেহটাকে আমি আগুনের মধ্যে জ্বালাইয়া দিব, আলকামার মা ঘরের চোকাট থেকে লাফ দিয়া রাসূলের পায়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই,
আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো বাতাস দেখাইছি, 30 মাস পর্যন্ত দুধ পান করাইছি। আমার কলিজা ছেঁড়া ধন, আমার নারী ছেঁড়া ধন, এই ধনকে যদি আমার সামনে আগুনে পুড়াইয়া দেন, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে পোড়ানোর দরকার নাই, পোড়ানোর দরকার নাই, জান সুসংবাদ শোনায়া দেন, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল, কোথায় আছো? যাও আলকামার কাছে। আলকামার মা আলকামাকে মাফ করে দিছে, আমি আল্লাহ আলকামাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমি আলকামাকে মাফ করে দিছি। আজরাইল যাও যাও, তার জানটা বের করে নিয়ে আসো। মা ক্ষমা করতে দেরি হইছে, আল্লাহ জানটা বের করে নিতে দেরি হয় না। এইবার বলে আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর কি, যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আসহাবী কান্নুজুমি আইয়ুহুম ইযা ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছে, এই সাহাবায়ে কেরাম যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তাহলে হেদায়েত পাওয়া যাবে। যেই সাহাবীকে অনুসরণ করলে হেদায়েতের পথ খুলে যায়, ওই সাহাবীর বেলায় যদি এরকম হয়, আপনি আমি খালি আব্দুল্লাহ মায়ের সাথে খারাপ আচরণ করে কবরে গেলে আপনার আমার কি অবস্থা হবে? চিন্তা করা যায়? মুসলমান একটু চিন্তা করা যায়? আরো মায়ের সাথে খারাপ আচরণ করবেন? বলেন খারাপ আচরণ করবেন? মায়ের খোঁজ খবর নেবেন তো? সবাই নেবেন? বাঙালি জাতমাতাল তালে ঠিক, শরম লাগে। কেমনে যায় কম মায়ের এতদিন পরে বাদ দিছি না, এমন যায় কেমনে কম শরম লাগে না? তোমার শরমের খেতা পুরে আল্লাহ। ওই দিন ওই শরমের কারণে যে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনে বুক জ্বলতে হবে, ওইটা চিন্তা মাথায় আসে না? যাই করেন, যেখানেই থাকেন, মাতা পিতার সম্মান করতেই হবে, 100% গ্যারান্টি। যদি না করেন ডাইরেক্ট জাহান্নাম, কেউ ফিরাইতে পারবে না, কেউ না, কেউ ফিরাইতে পারবে না, জাহান্নামে যাইতেই হবে। কারণ যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হইতে পারে, সে আল্লাহর অবাধ্য হওয়া বড় কথা না। আল্লাহর অবাধ্য হওয়া কিনা? চোখের সামনে 10 মাস 10 দিন পেটে রাখলো, গলাকাটা মুরগির মতো, প্রসবের দিন ছটফট ছটফট করলো, জানটা কেমন জানি বের হয়ে যায়, জানটা কেমন জানি বের হয়ে যায়। রাসূল বলে, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামার মধ্যে শহীদের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর কোন মা যদি যে ব্যক্তি, যে মহিলাটা সন্তান জন্ম দিতে গিয়া সন্তান জন্ম দেওয়ার পরে জীবিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে গাজীর সওয়াব দান করে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবিত থাকলে যেই সওয়াব দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করে। আরে সুবহানাল্লাহ তাও কয় না? সুবহানাল্লাহ বললে কি টাকা লাগে নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে খারাপ আচরণ করলে আরেকটা কুফল কি? মায়ের সাথে খারাপ আচরণ করলে আরেকটা ক্ষতি কি বলবো? বলবো? আপনারা তো খারাপ আচরণ করলেও ভয় পান না। কেমনে বললে আপনারা ভয় পাবেন? বলে কেমনে বললে আপনাদের মাকে রাজরানীর মতো রাখবেন? এখন মায়ের রাখে হলো, বউয়ের রাখে হলো রাজরানী, আর মায়ের রাখে আর কইলাম না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে মা হইছে বান্দি, মা হইছে কি, আর বউরা হইছে কি রাজরানী। রাজরানী বউরা হইছে কি রাজরানী, বউরা হইছে বউরা রাজরানী। এখন আর বউরা কাজ করে না। বউরা কি করে না? বউরা কাজ করে না। ডিজিটাল যুগ, কাজ করে খাবো না। এই শাশুড়ি কাজ করবে, আগের মানুষ বুঝে না কিছু, কাজ করবে।
একই করে হ্যাঁ কাজ করবো। আসলে ভাই আমাদের বউদেরকে হ্যান্ডেল করা আমাদের দায়িত্ব। বউয়ের কথায় যদি আমি চলি তাহলে কেমন হলো? কথা বুঝলেন না? বউয়ের কথায় যদি আমি চলি, বউ যদি আমার কথায় না চলে, তাহলে ক্ষতি আরো তিনটা। কয়টা? কয়টা ক্ষতি? আপনি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে যাবে জাহান্নামে, কথাটা বুঝবেন। আর আপনার বউ আপনার সাথে খারাপ আচরণ করার কারণে যাবে জাহান্নামে। আপনার ঘরে যে সন্তানটা হবে ভবিষ্যতে এটার জন্য গুনাহ জারিয়া দুনিয়ার মধ্যে একটা জারি করে চলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সন্তানগুলো কুলাঙ্গার হয় কারণটা কি জানেন? সন্তান কুলাঙ্গার হওয়ার কারণ, এক নম্বর কারণ হচ্ছে মায়ের সাথে ভালো আচরণ, মায়ের সাথে ভালো আচরণ করে না। বনি ইসরায়েলের জমানায় এক বুজুর্গ ছিল যার নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ বনি ইসরায়েলের একজন বাসিন্দা ছিল। জুরাইজ যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করার জন্য জুরাইজ একটা ইবাদত খানা বানাইলেন, মসজিদ বানাইলেন। বলেন কি বানাইলেন? মসজিদ বানাইয়া জুরাইজ নিজের বানানো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে থাকবেন। একদিন ইবাদতের মধ্যে যখন মগ্ন, পিছন থেকে মা আয়েশা ডাক দিয়া বলে, জুরাইজ বাবা জুরাইজ। জুরাইজ নামাজে। মায়ের কতটুকু গুরুত্ব একটু চিন্তা করবেন। মা জুরাইজ কোথায়? বলেন জুরাইজ কোথায়? নামাজে। মনে রাখতে পারেন না কথা? কি বলে গেলেন? কথা মনে কান তো পিতর বাজারে, কান তো এখানে রাখেন না। কি বলি শুনবেন তো নাকি? এখানে শুনবেন। আপনারা এখানে যারা আছেন সবাই তো আমার মামা নানা, আমার তো ভাই আছে, ভাইয়েরা সবাই, তাই না? নিজের মানুষের সাথে কথা বলে তো কথা বলাই যায়। বিদেশ থেকে যে সমস্ত মেহমানরা আসে তাদের সাথে আরো সম্মান দিয়ে কথা বলতে হবে। আমি আপনাদের ছেলে বাংলা টোটা ফাটা দু একটা কথা বলি, মন চাইলে একটু আমল করার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? জুরাইজ নিজে একটা মসজিদ বানাইয়া মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন। পিছন দিক থেকে মা আয়েশা ডাক দে, জুরাইজ ও বাবা জুরাইজ। জুরাইজ কথা বলে না, মনে মনে চিন্তা করে নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, জুরাইজ চলে গেছে। দ্বিতীয়বার আবার মা আসছে, মা এসে আবার ডাক দে, জুরাইজ ও বাবা জুরাইজ। জুরাইজ কথা বলে না, মা আবার ফিরে গেল। তৃতীয়বার আবার এসেছে মা, এসে ডাক দিয়া বলে, ও জুরাইজ বাবা জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে মায়ের কোনো উত্তর দেয় না, মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইজ চিন্তা করে, আমি নামাজে দাঁড়ায় আছি আল্লাহর সামনে, এখন আমি নামাজ ছেড়ে মায়ের ডাকে আমি কিভাবে সাড়া দেই? আর যদি মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো এদিক থেকে নামাজ ভেঙে যাবে। মা জননী তিনবার ডাকার পরে যখন জুরাইজ আওয়াজ দেয় না, মা জননীর মনের মধ্যে একটা কষ্ট পাইয়া জুরাইজকে একটা বদদুয়া দিয়ে দিল, ওগো আল্লাহ, আমার জুরাইজকে আমি তিনবার ডাকলাম, একবারও সাড়া দেয় নাই। ওগো আল্লাহ, ওই জুরাইজকে তুমি বেশ্যা নারীর অপবাদ থেকে মুক্ত না করিয়া দুনিয়া থেকে তুমি তাকে উঠাইয়া নিও না। বলেন নাউজুবিল্লাহ। মা বদদুয়া দিয়ে গেছে। মা কি দিয়ে দিছে বলেন? মা বদদুয়া দিয়ে গেল। বনি ইসরায়েলের এক পরম সুন্দরী সুশ্রী এক মহিলা যখন এই কথা সারা দেশে রটনা হয়ে গেল, বুজুর্গ জুরাইজের মা জুরাইজকে বদদুয়া দিয়ে গেছে। সারা এলাকার মানুষ যখন বলাবলি করে, সারা এলাকার মানুষ যখন বলাবলি করে, ওই সুশ্রী মেয়েটা, ওই বদকার মেয়েটা এলাকার কিছু কুচক্রী লোকের সাথে পরামর্শ করে এই সুযোগে জুরাইজকে একটা অপবাদ দিয়ে দেই। এই সুযোগে জুরাইজকে একটা কি দিয়ে দেই? এই সুযোগে জুরাইজকে একটা অপবাদ দিয়ে দেই। এটা কি কমে নাকি? কমে নাকি? কমে বাড়ে। বাড়ায় দেয়। কষ্ট লাগে তো কথা বলে, একটু বাড়ায় দেয়। বুজুর্গকে এখন ছুটাইয়া দেব, আর জুরাইজের বুজুর্গি থাকবে না। জুরাইজের উপরে একটা তুহমত এখন দেওয়া যাবে, যেহেতু তার মায়ের বদদুয়া এখানে আছে। ওই সুন্দরী, পরম সুন্দরী সুশ্রী নারীটা জুরাইজের ইবাদত খানার মধ্যে যাইয়া জুরাইজকে বলে, ও জুরাইজ, দেখো আমি কত সুন্দর, দেখো আমি কত সুন্দর, আমার চোখগুলো কেমন টানা টানা, আমার হাঁটাটা কেমন হরিণের মতো হাঁটা। বর্তমান জমানায় এমন কিছু নারী আছে যে সমস্ত নারীরা হাঁটে এমন ভাবে যুবকরা দেখে সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না বেঠি?
সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। জুরাইজকে যখন যাইয়া একটা কুপ্রস্তাব দিল, জুরাইজ বলে আমি তোমার সাথে অনৈতিক কাজে সম্পৃক্ত হইতে পারবো না, আল্লাহ আমাকে মাফ করুক। জুরাইজকে কোনোভাবে ফাঁদে ফেলতে পারে নাই। মহিলাটা চলে আসছে। চলে আসার পর জুরাইজের ইবাদতখানার বারান্দায় একটা রাখাল সারাদিন ছাগল মেষ চড়ায়, রাতের বেলায় তার ইবাদতখানার বারান্দায় ঘুমায়। সুযোগ পাইয়া ওই মেয়েটা, ওই ব্যবসা মেয়েটা ওই রাখালের সাথে খারাপ আচরণ করার পর, অনৈতিক সম্পর্ক করার পর তার পেটের মধ্যে অবৈধভাবে একটা বাচ্চা এসে গেছে। বাচ্চাটা প্রসব করার পরে এলাকাবাসী সকলেই জিজ্ঞাসা করলো, তোমার তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চাকে দিল? সে বলে জুরাইজ। জুরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেছে আমার বাচ্চার বাবা জুরাইজ। সকলে মিলে লাঠি সুটা নিয়ে জুরাইজের ইবাদতখানার মধ্যে যাইয়া ইবাদতখানাটা ঘুরিয়ে দিল, ইবাদতখানাটা ভেঙে দিল, জুরাইজকে ধরে আনলো। জুরাইজকে মারার জন্য সকলে উদ্যত হয়ে গেল। জুরাইজ বলে, কি বলো? আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমাকে মারো কেন? বলে তুমি খারাপ আচরণ করো নাই, তাহলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা আসলো কোত্থেকে? বলে আমি জানি না। বলে তুমি জানো? মহিলাটাও বলে জুরাইজের বাচ্চা। জুরাইজ বলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে কি করো? আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরাইজের কাছে নিয়ে আসা হলো, জুরাইজ বাচ্চাটার পেটের মধ্যে এইভাবে, দুইটা মুসলিম শরীফের বর্ণনা, বাচ্চার পেটের মধ্যে এইভাবে নাড়া দিয়া বলতেছে, ও বাচ্চা, তোমার বাবার নাম কি? বাচ্চাটা বলে, ওই রাখাল যখন সবার পিছনে ছড়ো ছড়ো হয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা ইশারা করে জানায় দেয়, ওই যে পিছনে লুকায় দাঁড়ায় আছে সেই আমার বাবা। মায়ের বদদুয়া ফলছে না ফলে নাই? বলেন ফলছে না ফলে নাই? ইতিহাসের মধ্যে আছে, ইসলামের মধ্যে 3টা বাচ্চা মায়ের কুলে কথা বলেছিল। 1 নাম্বার মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেপদর ফরজন্দে পয়দা উকুনাত কিফলেরা দর মাহদে গুয়া উকুনাত। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিপালক, যে আল্লাহ বাবা সারা সন্তান দিতে পারে না? পারে না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না। বাবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছিলেন। যখন তার কওমের সকলেই বলল তোমার মা অসতী, মরিয়মকে যখন বলল মরিয়ম তুমি অসতী, মরিয়ম বলল আমাকে অসতী বলার আগে আমার কুলের মধ্যে যেই বাচ্চা আছে, বাচ্চাকে জিজ্ঞাসা করো আমি সতী নাকি অসতী। কাফেররা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তোমার বাচ্চা কুলের মধ্যে থেকে কিভাবে কথা বলতে পারে? সে তো কথা বলার বয়স এখনো হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল থেকে উত্তর দিয়ে দিলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইছেন এবং বাবা ছাড়া জন্ম দিয়েছেন, আমার মা পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা হচ্ছে ওই যে জুরাইজের সাক্ষী, জুরাইজ বলল, ওই বাচ্চা বল তোর বাবাকে। বাচ্চা বলে, ওই রাখাল আমার বাবা, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে সে আমার বাবা। 3য় নম্বর বাচ্চা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা যখন বলেছিল ইউসুফ তাকে দর্শন করার চেষ্টা করেছে। ইউসুফ বলে, আমি পবিত্র, আমি দর্শন করার চেষ্টা করি নাই। বলে, ইউসুফ তোমার সাক্ষী কি? আমার সাক্ষী ওই কুলের বাচ্চা। ওই কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করো দর্শন কে করার চেষ্টা করেছে। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা সাক্ষী দাও, সাক্ষী দাও কে পবিত্র। বাচ্চা কুল থেকে বলে উঠলো, ইউসুফের জামা যদি সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ। বলে সুবহানাল্লাহ। ইউসুফের জামা ছিল পিছন থেকে ছিঁড়া, যখন দৌড় দেয় জুলাইখা পিছন থেকে খাবার ধরে জামাটা ছিঁড়ে ফেলছে। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী দিছিলেন, ইতিহাসের মধ্যে এই 3টা বাচ্চা মায়ের কোলের মধ্যে কি বলছে? কথা বলছে। মুহতারাম মুসল্লিয়ান, কথা আমার শেষ, যেহেতু হযরত চলে আসছেন কথা বলবেন। আমি আলোচনাটা গুছাইতে একটু সময় লেগে গেছে। যাই হোক,